হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ভেরি শর্ট ব্লগ। আজকে আমরা যাচ্ছি ফরেস্ট ফার্ম বলে একটা ডেয়ারি ফার্মে, যেটা অ্যাবারডিনশায়ার শহরের মধ্যেই পড়ে। আর আমি যেখানে থাকি সেখান থেকে বাসে করে ৮ ঘন্টা ৪০ মিনিট মতো রাস্তা। শনিবারের সকাল, তবে উইকেন্ডের সেরম কিছু প্ল্যান ছিল না, কিন্তু সকালবেলা উঠে এরম সুন্দর রোদ উঠেছে দেখে ভাবলাম কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই ঝটপট বেরিয়ে পড়লাম। ডাবল ডেকার বাসে উঠে ওপরের তলায় একটা একদম জানলার সামনে সিট নিয়ে বসে বাস স্টপে নেমে ৫ মিনিট হেঁটেই পৌঁছে গেলাম এই ফরেস্ট ফার্মে। সামনে অনেকটা বড় পার্কিং স্পেস করা, আর সেখান থেকে এগিয়ে গেলে ফার্মটা। এই সামনে যে কালো কাঁচ দিয়ে ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে, তার পেছনেই ওদের অরিজিনাল ডেয়ারি ফার্মটা, এবং আশপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো। বিভিন্ন জায়গায় প্রচুর চেয়ার দেওয়া, বাচ্চাদের খেলার জায়গা করা, আর তার সাথে আছে একটা কফি শপ, একটা পিজেরিয়া আর একটা জিলেটেরিয়া। আর পাশে লাইন দিয়ে করা আছে এই বাবলের মতো বসার জায়গাগুলো। আসলে এখানে খুব ঠান্ডা তো, আর এর ভেতরটা টেম্পারেচার কন্ট্রোল, ওই জন্য ভেতরে বসতে দারুণ আরাম লাগছে। পিৎজেরিয়াটা থেকে দুটো ফোল্ডেড পিৎজা অর্ডার করে খাবার নিয়ে আমরা ঢুকে পড়লাম একটা বাবলের মধ্যে। সকালে এত সুন্দর রোদ্দুর উঠে দিনটা শুরু হলো, কিন্তু এখানে ওয়েদারের কোনো ঠিক থাকে না। এই এখন কেমন অন্ধকার মতো হয়ে এসেছে, বাজে সবে এখন বেলা 2:30। ও আর একটা জিনিস দেখানো হয়নি, অর্গ্যানিক মিল্ক নেবার জন্য একটা কাউন্টার করা আছে, যে ঘরটায় ঢুকলে ভেতরে ডিসপেন্সার আছে। টাকা পেমেন্ট করে বোতল নিয়ে নিজেই দুধ ভরে নেওয়া যাবে বোতলে। তার সাথে অনেক রকম সিরাপও রাখা আছে, চাইলে মিশিয়ে মিল্কশেক বানিয়ে নেওয়া যাবে। কিছুক্ষণ একটু আশপাশটা হেঁটে ঘুরে তারপর ঢুকলাম জিলেট এরিয়াটায়। লম্বা লাইন হয়ে আছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালে লেখা মেনু দেখে ডিসাইড করলাম কি আইসক্রিম খাবো। তারপর আইসক্রিম নিয়ে বেরিয়ে বসলাম এই বাগানটায়। প্রায় 3:30-4টে বাজে এখন, আর এবার আবার আস্তে আস্তে একটু রোদ্দুরও উঠছে। অর্ডার করেছিলাম এই রাস্পবেরি সরবেটা। আর এখানে না অনেক জায়গাতেই দেখেছি আইসক্রিমের ওপরে একটা ছোট্ট ওয়াফল কোনের টুকরো দেয়, যেটার ওপর দোকানের ব্র্যান্ডিং করা থাকে। বিকেল হয়ে গেছে প্রায়, আবার রওনা দিলাম বাড়ির দিকে। সকালবেলা হঠাৎ প্ল্যান করে বেরোলেও সারাদিনটা কাটলো ভীষণ সুন্দরভাবে। আশা করি আপনাদের সবারও এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। টাটা।